নবীর কয় কাজ? মাশাআল্লাহ, কয় কাজ? এক নাম্বার তেলাওয়াতে কোরআন, কোরআনের তেলাওয়াত মাদ্রাসার এক নাম্বার কাজ। কথা কনা, কথা কনা। মাদ্রাসার এক নাম্বার কাজ কোরআনের তেলাওয়াত। তাহলে মাদ্রাসা আর নবী দুই না এক? মাদ্রাসা আর নবী দুই না এক? হে মুসলমান, মাদ্রাসার মহব্বত, নবীর মহব্বত। আর বিশ্ব নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যাবে। যাইবেন না যাইবেন না? মনে চায় না চায় না? নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাইবার কি মনে চায়? তাহলে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতের ভালোবাসা। ও বন্ধুরা, ও বন্ধুরা, মাদ্রাসা তো আমার নবী নিজে প্রতিষ্ঠিত করেছেন, মক্কায় দারে আরকাম, মদিনায় সুফা। তাহলে মাদ্রাসা বানানো এটা আমার নবীর সুন্নত। মাদ্রাসা বানানো এটা আমার নবীর সুন্নত। তাহলে মাদ্রাসার মহব্বত কার মহব্বত? আল্লাহর হাবিবের সাহাবী, লক্ষ্য করেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নবীর বাহিরে আমি আর নবী, এমন সময় একজন লোক দৌড়ে এসে আল্লাহর নবীকে বলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে গো? নবী কোনো জবাব দেন না। অন্য রিওয়ায়াতে আছেন তিনবার সাহাবী জিজ্ঞাসেন, আবার গিয়ে জিজ্ঞান মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? নবী জবাব দেন না। আবার গিয়ে জিজ্ঞাসেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? তিনবার প্রশ্নের পরে আল্লাহর হাবিব তাকে এবার জিজ্ঞেস করেন ফামা আ'দাত লাহা। হঠাৎ করে সাহাবী জানতে চাইছেন কিয়ামত কখন হবে। নবী এমন কিছু বলবেন অত বছর পরে, অত বছর পরে এমন একটা কিছু সাথে ওনার কামনা ছিল, কিন্তু হঠাৎ করে নবী পাল্টা তাকে প্রশ্ন করে বলেন ফামা আ'দাত লাহা। সাহাবী, কিয়ামত কিয়ামত করতে আসো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহ নবীর সাহাবী নবীর কাছ থেকে পাল্টাই প্রশ্ন শুনে ফাকান্নার রাজুলা ইস্তাকানা। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবীর এই ধমকি প্রশ্ন শুনে সাহাবী একটু থমকে গেছেন। বুখারী কিতাবুল আহকাম রিওয়ায়াত এরকম ফাকান্নার রাজুলা ইস্তাকানা। সাহাবী একটু থমকে গিয়েছেন, এতপর নিজেকে একটু সামলায় নিয়ে সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ মা আ'দাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন। ওগো আল্লাহর নবী, কিয়ামতের জন্য আমি বেশি নামাজ নিয়ে প্রস্তুতি নিতে পারি নাই, বেশি রোজা রেখেও প্রস্তুতি নিতে পারি নাই। ওগো নবী, বেশি দান খয়রাত করেও প্রস্তুতি নিতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহু আকবার কর। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। ও মুসলমান, আমরাও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে কোন ঠিক কিনা? আপনারাও ভালোবাসেন কি বাসেন না? ও ভাইয়েরা, ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? বলেন না, বলেন না, বলেন না। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনা আল-'আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল 'আযাব। ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহু আকবার। তারপর কাকে বেশি ভালোবাসে? নবীকে, নবীকে, নবীকে আমরাও ভালোবাসি। এই জন্য আমরা নামাজ কমও যদি পড়ি, রোজা কমও যদি রাখি, আমাদের আমলের কোনো জায়গায় ত্রুটি যদি থাকেও, এরপর এই দেশের নাস্তিক মুরতাদদেরকে বলে দিতে চায় আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলবা, এই দেশের কোনো মুসলমান নীরবে ঘরে বসে থাকবে না। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। সাহাবী বলছেন
মা আ'দাদতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। নবী জবাবে বলেন, আল মারউ মা মান আহাব্বা, সাহাবী দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখন আপনারা চিন্তা করেন কিয়ামত কার সাথে হইলে আপনার ভালো হয়? যদি কোনো নাস্তিকের সাথে হইলে মনে করেন যে সুবিধা, তো নাস্তিকরে ভালোবাসেন, অসুবিধা কি? সিদ্ধান্ত তো আপনিই নেবেন। আপনি হাসরের মাঠে কার সাথে দাঁড়াইতে চান এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমার কোনো নাস্তিক কোলাঙ্গার হইলে ভালো হয়, ইন্ডিয়ান নূপুর শর্মা হইলে আমার সুবিধা, তার সাথে হাসরের মাঠে দাঁড়াইতে চাই। হ্যাঁ, বাংলাদেশ এটার নাম না ওই নিলাম, কারণ নাম নিলে আবার কে কোন আন্দা বেজার হয়ে যান গা, কারণ বলা তো যায় না, কারণ কত দিক দিয়ে কতজনের কত লাইন থাকে, এখন কথা বুঝেন না, এই জন্য বাংলাদেশিদের নাম নাই বললাম। আমার ভাইয়েরা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে হাসরের ময়দানে আপনি কার সাথে হাসরের মাঠে উঠতে চান, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি চান শেখ নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর হোক, যদি চান আল্লামা মুজাহিদ বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর হোক, আপনি যদি চান হযরত বাগার শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর হোক, আপনি যদি চান শেখ গাজীনগরীর সাথে আপনার হাসর হোক, আপনি যদি চান হযরত মাওলানা লুৎফুর রহমান বরনবী রহমাতুল্লাহ আলাইহির সাথে আপনার হাসর হোক, তাহলে অবশ্যই আপনি আলেমদেরকে মহব্বত করবেন। আর আপনি যদি চান ওই নূপুর শর্মাদের মতো কুলাঙ্গারদের সাথে হাসর হোক, তাহলে আপনি নাস্তিকদেরকে ভালোবাসবেন। এবার কার সাথে আপনি দাঁড়াবেন এটা আপনি একটু চিন্তা করে দেখবেন, এটা আপনার সিদ্ধান্ত, আপনার। এরপরে আর আমাদের দায়িত্ব নাই। ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, পয়গম্বরদের কাজ ছিল পৌঁছায়া দেওয়া, মানানো, এটা পয়গম্বরের দায়িত্ব ছিল না, কাজে আমরারও দায়িত্ব না, বলা আমরার দায়িত্ব। কথা ঠিক না?